হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল বাংলা ক্লাসের 8 নম্বর সেট নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে, ক্লাস স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? তো বাংলা বর্ণমালায় টোটাল স্বরবর্ণের সংখ্যা কিন্তু আছে 11টি। তো দেখো অপশন বি হচ্ছে তাহলে সঠিক উত্তর, 11টি। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, 10টি, অপশন এ। 10টি হচ্ছে কিন্তু স্বরবর্ণের একটি সংক্ষিপ্ত রূপ, অ এর কোনো কার কিন্তু নেই। তো নেক্সট দেখো আছে 12টি, অপশন বি। তো প্রাচীন বাংলায় বর্ণমালায় লি এর ব্যবহার হতো আগে। কিসের ব্যবহার হতো না, লি এর কিন্তু আগে ব্যবহার হতো। যখন ব্যবহার হতো তখন কিন্তু টোটাল 12টি বর্ণ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই লি এর ব্যবহার না থাকায় সেটিকে বাদ দিয়ে কিন্তু টোটাল 11টি বর্ণ হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, রিকারের পর কি হয়? তো রিকারের পর সবসময় সর্বদাই কিন্তু রি এর পরে মূর্ধন্য আসে, সেটা কিন্তু নত্যবিধানের নিয়মানুযায়ী রিকারের পর মূর্ধন্য বসে। তো অপশন বি দেখো সঠিক আনসার হচ্ছে। তো বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেবো। ফার্স্টে দেখো আছে দন্তান্ন। তো রিকারের পর কিন্তু দন্তন্য কখনোই হয় না। নেক্সট দেখো দন্তেশ্ব কিন্তু বসে না রিকারের পর। আর লাস্ট অপশন আছে দেখো পেট কাটা মধ্যংশ। তো এটি কিন্তু সত্যবিধানের নিয়ম অনুযায়ী পেট কাটা মধ্যংশ ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, নিজের কোন শব্দটি সঠিক? তো কি এই শব্দ আছে আমাদের আশীর্বাদ। তো আশীর্বাদ শব্দ মনে রাখার একটা কৌশল বলি তোমাদের। সবসময় আশীর্বাদে মনে রাখবে যে তালবস্যয় পরে কিন্তু দীর্ঘইকার যুক্ত হয়, অর্থাৎ দীর্ঘইকার মানে তালবস্যয়ের সাথে দীর্ঘই যুক্ত হবে। তো ফার্স্টে দেখো রশ্মি আছে, তো এটি হচ্ছে না। নেক্সট দেখো আছে তালবস্যই দীর্ঘই বয়রে, তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। অপশন সি ডি কোনোটি কিন্তু সঠিক নয়। নেক্সট কোশ্চেন, উচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো ব্যঞ্জনধ্বনির নিয়ম অনুযায়ী কিন্তু তকার কিংবা দকারের পরে চ কিংবা ছ থাকলে, কি বললাম, ত বা দয়ের পরে যদি চ কিংবা ছ থাকে, তো এই দুটো থাকলে উভয় মিলে কিন্তু ত বা দয়ের স্থানে কিন্তু চ চলে আসে। তো চ কিন্তু চলে আসবে এই ত বা দয়ের স্থানে। তো কি বলেছে আমাদের যে উচ্ছেদ, তাহলে কি হবে, উৎ যোগ ছেদ। তো এখানে দেখো অপশন এ আছে উৎ যোগ ছেদ, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু তাহলে সঠিক উত্তর। তো খণ্ডত্বকে কিন্তু তয়ের উচ্চারণ ধরে নেওয়া হয়, খণ্ডত্বকে কিন্তু তয়ের উচ্চারণ ধরা হয়। নেক্সট দেখো আছে অপশন বি উদ যোগ ছেদ। তো সন্ধির নিয়মে কিন্তু অনেক সময় উদ লেখা হলেও বাংলা ব্যাকরণে কিন্তু উদ খণ্ডত্ব দ্বারাই কিন্তু ত রূপটিকে শুদ্ধভাবে বিশ্লেষণ করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, নিখুঁত। নিখুঁত এই শব্দে নি কোন ভাষার উপসর্গ? তো বাংলা ভাষায় কিন্তু খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা আছে টোটাল কত, 21টি কিন্তু খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা। এর মধ্যে খুঁত কিন্তু হচ্ছে একটি খাঁটি বাংলা শব্দ। তো তাই এর পূর্বে কিন্তু নি উপসর্গটিও একটি বাংলা শব্দই বসবে। তো এটি কি হচ্ছে তাহলে, খাঁটি বাংলা শব্দ ব্যবহার হচ্ছে, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, সংস্কৃত, অপশন এ। এটি কিন্তু নি সংস্কৃত উপসর্গ বটে, তবে এখানে কিন্তু যদি নিবারণ শব্দ ধরো আছে উদাহরণ হিসাবে, তো এখানে কিন্তু খাঁটি বাংলা শব্দের সাথে বাংলায় বসা উপসর্গ, কিন্তু নি শব্দটা কিন্তু একটি সংস্কৃতজাত শব্দ। নেক্সট দেখো আছে ফার্সি। তো ফার্সির উপসর্গ কিন্তু রয়েছে কার বা দর দ্বারা ফার্সি উপসর্গ ব্যবহার করা হয়। নেক্সট লাস্ট অপশন দেখো আছে আরবি, অপশন ডি। তো আরবি ভাষা কিন্তু রয়েছে আম, খাস আছে, লা আছে, এগুলো কিন্তু আরবি ভাষার উপসর্গ রয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখে নেব, তেপান্তর কোন সমাস? তো দেখো সমাহার বা কোনো কিছু যদি সমষ্টি বোঝায় এবং পূর্বপদ যদি সংখ্যাবাচক থাকে, তো তাকে কিন্তু দ্বিগু সমাস বলা হয়। তো তেপান্তরে যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে কিন্তু 3 প্রান্তরে সমাহার হয়। তো কি বললাম আমি, 3 প্রান্তরের সমাহার কিন্তু হয় ব্যাস বাক্য নির্ণয় করলে। তো এখানে ফার্স্ট সংখ্যা দেখা আছে কি পাচ্ছি 3, এটা দ্বারা একটা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে আমি কি বললাম, সংখ্যা বোঝালে সেটি কিন্তু দ্বিগু সমাস হয়। অপশন এ দেখো দ্বিগু সমাস আছে, সঠিক উত্তর হচ্ছে। তো নেক্সট দেখো অপশন সি আছে বহুব্রীহি সমাস। বহুব্রীহিতে কিন্তু নতুন কোনো অর্থ বোঝায়। নেক্সট দেখো তৎপুরুষ সমাসে এদের কিন্তু পরপদের অর্থই প্রধান থাকে তৎপুরুষ সমাসে। নেক্সট কোশ্চেন, বা কি সুন্দর দৃশ্য। বা শব্দটা এটা কোন অব্যয়?
তো যে অব্যয় বাক্যের অন্য কোনো পদের সাথে সরাসরি সম্পর্ক না রেখে স্বাধীনভাবেই বসে এবং মনের ভাব বা আবেগ যেমন আনন্দ, দুঃখ বা বিস্ময় এগুলো প্রকাশ করে তাকে কিন্তু অনন্যই অব্যয় বলা হয়। তো বা এটা কি দ্বারা বোঝাচ্ছে? এই শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? কিছু সুন্দর দৃশ্য বোঝাচ্ছে, কিছু আনন্দদায়ক বোঝাচ্ছে। তো এটি তাহলে কি হচ্ছে? অনন্যই অব্যয়। অপশন সি কিন্তু সঠিক উত্তর হচ্ছে। তো বাকি অপশন দেখো, ফার্স্ট আছে পদান্বয়ী অব্যয়, অপশন এ। এগুলো কিন্তু পদের সাথে অন্যয় সম্পর্ক তৈরি করে। যেমন এগুলো কি দ্বারা বোঝাবে তাহলে? পদান্বয়ী অব্যয় ছাড়া বোঝায়, ব্যতীত বোঝায়, এগুলো দ্বারা কিন্তু পদান্বয়ী অব্যয়ে ব্যবহৃত করা হয়। নেক্সট রাখা আছে সমুচ্চয়ী অব্যয়। তো এগুলো কিন্তু বাক্য বা পদকে যুক্ত করে। তো যুক্ত করে কি? ও দিয়ে যুক্ত করে, এবং দিয়ে যুক্ত করে, এগুলো সমুচ্চয়ী অব্যয়। নেক্সট লাস্ট অপশন দেখো আছে অনুকার অব্যয়। তো এগুলো ধ্বনির অনুকরণে তৈরি হয়, যেমন ঝমঝম, যেমন আছে শন শন, এগুলো কিন্তু অনুকার যুক্ত শব্দ। নেক্সট দেখো শূদ্র শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো শূদ্র শব্দটির কিন্তু দুটি স্ত্রীলিঙ্গ রূপ আছে, তাদের অর্থে কিন্তু কিছু সামান্য পার্থক্য আছে। তো ফার্স্ট দেখো আছে শূদ্রা, নেক্সট দেখো শূদ্রানী, এবং নেক্সট অপশন দেখো শূদ্রী। তো এর অর্থ কিন্তু হচ্ছে শূদ্রা এবং শূদ্রানী দুটোই কিন্তু শূদ্র শব্দের স্ত্রীলিঙ্গ রূপ। এই দুটোই কিন্তু রয়েছে শূদ্র সঙ্গে শব্দটার স্ত্রীলিঙ্গ রূপ। তো এ এবং বি তাহলে উভয়ই সঠিক হচ্ছে। তো অপশন ডি হচ্ছে কিন্তু তাহলে কারেক্ট আনসার। নেক্সট, আমরা রোজ নদীর তীরে বেড়াতাম, এটি কোন কাল? তো অতীতে প্রায়শই বা নিয়মিত কোনো ঘটনা ঘটতো বা অভ্যাসগত কাজ কোনো বোঝাতে নিত্যবিত্ত অতীতকাল ব্যবহার করা হয়। তো এখানে কি বলেছে? আমরা রোজ বেড়াতাম মানে প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে। তো এটি কিন্তু হচ্ছে আমাদের নিত্যবিত্ত অতীতকাল, তাহলে অতীতকালে ঘটেছে। তো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ফার্স্ট অপশন কি আছে? সাধারণ অতীত। সাধারণ অতীত হচ্ছে কিন্তু আমরা নদীর তীরে বেড়ালাম যদি থাকতো তাহলে এটা কিন্তু সাধারণ অতীত হতো। নেক্সট দেখো ঘটমান অতীত। তো এই বাক্যটাকে যদি আমি ঘটমান অতীতে ব্যবহার করি তাহলে কি হবে? যে আমরা নদীর তীরে বেড়াচ্ছিলাম মানে আগে ঘটছিল কোনো কাজ, তো সেটা কিন্তু ঘটমান অতীতের অন্তর্ভুক্ত। লাস্ট অপশন পুরাঘটিত অতীত। যদি এই বাক্যটাকেই বলি তাহলে কি হবে? পুরাঘটিত অতীতে পরিণত করলে, পরিবর্তন করলে আমরা নদীর তীরে বেরিয়েছিলাম অর্থাৎ কাজ সম্পন্ন হয়ে গেছিল, এরকম বোঝালে কিন্তু সেটা পুরাঘটিত অতীতকাল হচ্ছে। নেক্সট দেখো করণ কারকের অর্থ কি? করণ শব্দের অর্থ কিন্তু হচ্ছে যন্ত্র, সহায় বা উপায়। অর্থাৎ কি না, কর্তা যার সাহায্যে বা যে উপায়ে কাজটি সম্পন্ন করে তাকে কিন্তু করণ কারক বলা হয়। যেমন ধরো আমি যদি বলি কলম দিয়ে লিখি, তো এখানে কলম কি দিয়ে লিখছি? না কলমের দ্বারা লিখছি। ধরো কলম দিয়ে লিখি, তো আমি কি দিয়ে লিখছি? তাহলে কলম দিয়ে লিখছি। তো এটি কিন্তু হচ্ছে তাহলে করণ কারক হচ্ছে। তো আমি কি বললাম? কোনো উপায় বা কোনো সহায় দ্বারা ব্যবহার করা হয়। তো দেখো ফার্স্ট অপশন এতেই আছে উপায় বা সহায়, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট দেখো আছে দান, অপশন সি। তো এটি কিন্তু নিঃস্বার্থ দান বোঝালে সেটা সম্প্রদান কারক হয়। আর লাস্ট অপশন দেখো স্থান, তো স্থান বা কোনো জায়গা বোঝালে কিন্তু সেটা অধিকরণ কারক হয়। নেক্সট কোশ্চেন, বিপদ ও দুঃখ একই সাথে আসে, এটি কোন বাক্য? তো যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে সেটি হচ্ছে সরল বাক্য। এখানে আসে, কি বললাম? আসে, এটি কিন্তু একটা ক্রিয়া আসছে, তো এটি একটি সমাপিকা ক্রিয়া হচ্ছে। আর কি আছে? ও, এই অব্যয়টি কিন্তু দুটি বিশেষ পদকে, ও দ্বারা কিন্তু যুক্ত হয়েছে দুটি বিশেষ পদকে, বিপদ ও দুঃখ যুক্ত করেছে। তো যৌথ কর্তা তৈরি করেছে, সেখানে দুটি আলাদা বাক্য নয়, দুটি আলাদা বাক্য কর্তা তৈরি করেছে। তো তাই জন্য কিন্তু এটি সরল বাক্য হচ্ছে। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো আছে যৌগিক বাক্য, অপশন বি। যদি বাক্যটি এমন হতো যে বিপদ আসে এবং দুঃখও আসে, তো এবং দ্বারা যদি যুক্ত করা হতো তাহলে কিন্তু এটা হতো যৌগিক বাক্য। নেক্সট দেখো আছে জটিল বাক্য। জটিল বাক্যে কি বলতো? এই বাক্যটাতে যখন বিপদ আসে তখনও দুঃখ আসে, তো যখন আর তখন এই যে সংযোজক দ্বারা যুক্ত করা হচ্ছে, এরকম হলে কিন্তু জটিল বাক্য। তো জটিল বাক্যেরই কিন্তু আরেকটা রূপ হচ্ছে মিশ্র বাক্য। নেক্সট কোশ্চেন, তাকে ডাকা হোক, এটি কোন বাচ্য? তো দেখো যে বাচ্চা কর্মপদটি দ্বিতীয়া বিভক্তি যুক্ত থাকে, যেমন তাকে বা আমাকে এরকম, বা ক্রিয়াপদ কর্তার অনুসারী না হয়ে নিজস্ব কিছু ভাব প্রকাশ করে, তাকে কিন্তু ভাব বাচ্য বলা হয়। তো এখানে দেখো ভাব বাচ্য আছে, অপশন সি সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো
তো ফার্স্ট অপশন কি আছে? কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য মানে কি? কর্তা সরাসরি কোনো কাজ সেখানে উত্থাপন করবে। নেক্সট দেখো কর্মবাচ্য। তো কর্মবাচ্যে কিন্তু কর্তা নিজেই কিছু কাজ করবে, কর্ম সম্পাদন করবে, এরকম বোঝালে সেটা কর্মবাচ্য হচ্ছে। নেক্সট কোশ্চেন, প্রত্যক্ষ উক্তির নির্দেশক পদ পরোক্ষ উক্তিতে কি হয়? তো উক্তি পরিবর্তনের সময় কিন্তু প্রত্যক্ষ উক্তির নৈকট্যবাচক শব্দগুলো অর্থাৎ কাছের শব্দগুলো পরোক্ষ উক্তিতে গিয়ে কিন্তু দূরত্ববাচক শব্দে বা দূরবর্তী কোনো শব্দে পরিণত হয়। তো আজ পরিবর্তিত হয়ে কিন্তু সেদিন, বা এখানে পরিবর্তিত হয়ে কিন্তু সেখানে হয়ে যায়। তো পরিবর্তিত হয়ে তাহলে কি হয়? দূরত্ববাচক হয়, যেমন অপশন বি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে কি বলে? তো এক কথায় প্রকাশ হিসেবে যে বিষয়ে সবার সম্মতি আছে, কোনো বিতর্ক বা বিবাদ নেই, তাকে কিন্তু অবিসংবাদিত বলা হয়। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, অবিসংবাদিত। নেক্সট আছে কি? নির্বিবাদ, অপশন বি। তো এর কাছাকাছি অর্থ প্রকাশ করলেও এর মূল অর্থ কিন্তু যেখানে কোনো বিবাদ নেই বা শান্তিপূর্ণ অবস্থা আছে তাকে কিন্তু নির্বিবাদ বলা হচ্ছে। নেক্সট সর্বসম্মত, সবার মতে যা গৃহীত তাকে সর্বসম্মত বলে। অকাট্য, তো যা কিন্তু খণ্ডন করা যায় না তাকে অকাট্য যুক্তি বলা হয়। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কি? তো এক কথায় প্রকাশ হিসেবে যে বিষয়ে সবার সম্মতি আছে, এখানে দেখো বলেছে অকাল কুষ্মাণ্ড। তো অকাল শব্দের অর্থ তাহলে কি হবে? অসময়। আর কুষ্মাণ্ড এর শব্দের অর্থ হচ্ছে কিন্তু কুণ্ড। তো দুটি আলাদা শব্দের আলাদা অর্থ পেলাম আমরা। তাহলে অসময়ের কুণ্ড যেমন কাজে লাগে না, তেমনি কিন্তু এই বাগধারাটি দিয়ে অপদার্থ বা অকেজো ব্যক্তিকে বোঝানো হয়। তো এটা কিন্তু দেখো অপদার্থ ব্যক্তি বা অকেজো ব্যক্তি। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আছে অসময়ের সবজি। তো এটির বাংলা আক্ষরিক কিন্তু বাগধারায় কোনো অর্থ নেই। নেক্সট দেখো আছে বোকা। তো এর আংশিক অর্থ প্রকাশ করলে মূল অর্থ কিন্তু অপদার্থ দ্বারাই ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, পানি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তো অপশন কি আছে দেখো, পানি হচ্ছে, পানি মানে জল, এটি সমার্থক শব্দ। বাড়িও জল, সলিলও জল, তো এটিও হচ্ছে পানির সমার্থক শব্দ। অনল মানে হচ্ছে অগ্নি বা আগুন, তো এটি তাহলে সমার্থক শব্দ নয়। তো অপশন ডি হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, বিহগ বা বিহগ শব্দের অর্থ কি? তো বিহগ বা বিহঙ্গ শব্দের অর্থ কিন্তু হচ্ছে পাখি। তো অপশন এ দেখো আছে পাখি, সঠিক আনসার হচ্ছে। তবে নেক্সট আছে দেখো আকাশ। আকাশের সমর্থক শব্দ কিন্তু রয়েছে গগন রয়েছে আকাশের সমর্থক শব্দ, নভ রয়েছে আকাশের সমর্থক শব্দ। নেক্সট আছে দেখো মেঘ। তো মেঘের সমার্থক শব্দ কিন্তু রয়েছে জলদ বা নিরদও কিন্তু মেঘের সমার্থক শব্দ। নেক্সট লাস্ট অপশন আছে দেখো বাতাস। তো বাতাসের সমার্থক শব্দ কিন্তু বায়ু, পবন, এগুলো কিন্তু বাতাসের সমার্থক শব্দ। নেক্সট কোশ্চেন, সোনালী কাবিন কার লেখা? তো সোনালী কাবিন হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের একটি কালজয়ী কাব্যগ্রন্থ। এটি কিন্তু বাংলা ভাষার আঞ্চলিক শব্দ ও আধুনিক চেতনার অসাধারণ এক মিশ্রণ প্রকাশ পেয়েছে এই কাব্যগ্রন্থে। তো আল মাহমুদ দেখো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক আনসার তাহলে। তো নেক্সট দেখা হচ্ছে শামসুর রহমান, অপশন বি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কিন্তু নিজ বাসভূমে বা রৌদ্র করটিতেও কিন্তু তার গ্রন্থ রয়েছে। নেক্সট অপশন সৈয়দ শাসমুল হক। তার গ্রন্থ রয়েছে কিন্তু পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কিন্তু একটি কাব্য নাট্য। নেক্সট কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? তো মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন। এটি কিন্তু রচনা করেছিলেন বড়ু চণ্ডীদাস। তো চণ্ডীদাস দেখো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট আছে দেখো বিদ্যাপতি, অপশন বি। তো ইনি কিন্তু মৈথিলি ভাষার একজন কবি যাকে কিন্তু অভিনব জয়দেব বলা হয়। লাস্ট অপশন জ্ঞান দাস, ইনিও কিন্তু একজন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা। নেক্সট কোশ্চেন, ব বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান কোথায়? বাংলা ব্যঞ্জন বর্ণে প বর্গের 5টি ধ্বনি আছে, যেমন প, ফ, ব, ভ এবং ম। তো উচ্চারণের সময় কি হয়? ওপর এবং নিচের ঠোঁট অর্থাৎ ওষ্ঠ পরস্পরকে কিন্তু স্পর্শ করে, তাই এগুলোকে কিন্তু ওষ্ঠধ্বনি বলা হয়। তো অপশন ডি হবে দেখো তাহলে সঠিক উত্তর, ওষ্ঠধ্বনি। তো ফার্স্ট অপশন কি আছে দেখো কণ্ঠ। কণ্ঠধ্বনি হচ্ছে ক বর্গীয় ধ্বনি রয়েছে, যেমন সেখানে ক আছে, ক থেকে উম পর্যন্ত, ক, খ, গ, এগুলো কিন্তু ক বর্গীয় ধ্বনি, এগুলো কণ্ঠধ্বনি রয়েছে। নেক্সট দেখো আছে তালু, অপশন বি। তো তালু কিন্তু রয়েছে চ বর্গীয় ধ্বনির মধ্যে, যেমন কিন্তু চ থেকে ইঙ্গ পর্যন্ত রয়েছে চ বর্গীয় ধ্বনি।
নেক্সট দেখো আছে দন্ত। তো দন্ত এগুলো কিন্তু ত বর্গীয় ধ্বনির মধ্যে রয়েছে, ত থেকে দন্তান্ন পর্যন্ত ধ্বনিগুলো কিন্তু দন্ত ধ্বনির অন্তর্গত। দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে কাউন্ট করে জানাবে কার কত স্কোর হলো।